আসসালামু আলাইকুম। যে পাতিলাটা দেখতেছেন তো এটা দিয়ে আমরা আলু সিদ্ধ করব। তো চলে যেতেছি পানি আনতে। তো পানি এক বালতি ঢালছে আর এক বালতি লাগবে, আর এটাতে প্রচুর পরিমাণ পানি আটে, প্রায় 10 লিটারের উপরে আটে। তো এখানে পানি নিতে চলে গেলাম। তো আর মোটরটা একটু দূর হয়ে গেছে আমাদের এখান থেকে ওনাদের কলটা, তো আমরা একটা কল লাগাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে পানি নিতে নিতে খুব কষ্ট হয়, আর বালিটায় প্রচুর পরিমাণ পানি আটে যেহেতু সকাল সকাল একবারে। তো এখানে আগে পানি 2 বালতি পানি দিয়ে এখন চলে যাবো আলুর এখানে, যেহেতু আমাদের বস্তার আলু খাওয়ানো শেষ হয়ে গেছে। তো এখান থেকে আলু যে লুট করে ছুঁয়ে দিছি আমি, কলস্টরের মতন ছোটোভাবে বানিয়ে নিছি। জিনিসটা খুবই ভালো লাগে আমারটা, নিজের হাতেই বানাইছি। তো এখান থেকে আলু নিয়ে আমি আর কি ওইখানে সিদ্ধ করতে বসিয়ে দেবে ইনশাল্লাহ। তো এখানে আলু দিয়ে দিছি আমি, যেহেতু একা মানুষ তো সব ক্লিপ নিতে পারি না আমি। তো এইখানে আলু সিদ্ধ করতে দিয়ে দিছি মাশাল্লাহ। তো এখানে আগে ধুয়ে করতেছি যে পচা আলু আছে নাকি, থাকলে ফালাই দিই। আর জাল ধরে তো প্রচুর পরিমাণ কষ্ট হয়, কিছু করার নেই। পাঙ্কাশ মাছগুলোকে আলু সিদ্ধ করে খাওয়াই যাতে খরচটা কম হয় একটু। আর আমার অবস্থা দেখতেই পারতেছেন, আমি কোনো সময় চুলার পারে আসিনি, মাছ চাষ করে আসতে হইতেছে, কিছু করার নেই। যেহেতু আমরা সবাই বড় হয়ে গেছে, এখন নিজেদের দায়িত্ব পালন, যার যার দায়িত্ব পালন করতে হবে, কিছু করার নেই। সেজন্য আমি মাছগুলোকে খাবারের জন্য প্রস্তুতি নিলাম। তো এখানে চলে আসলাম ভেড়ার এখানে, ভেড়াগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আমি আশা করছিলাম আমাদের ভেড়ার বাচ্চাটা হয়ে যাবে, কিন্তু একটু দেরি হইতেছে কেন জানিয়ে যাবে, যেটা আগে বের হয়েছে জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ যে কোনো সময় হয়তো বা বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ভেড়াগুলোর জন্য। চলে আসলাম কবুতরের এইখানে, কবুতরের ইটা তেরপাল দুটা দিছিলাম, যেহেতু বৃষ্টির কারণে একটা খুলে ফেলাম, প্রচুর পরিমাণ গরম পড়ে। তো এখানে নেটটা খুলে দিতেছি, বিড়ালের অ্যাটাক করে, এটা সবাই জানেন রেগুলার যারা ভিডিও দেখেন। তো কবুতরগুলো ভালোই, আর লক্ষা কবুতর বাচ্চাটা 3 পরে চলে আসছে। কিছুদিন পরে একটা মাদিয়ান বউটা নর হয়েছে আশা করি। আর নটটা দেখেন আমাদের লক্ষা, বড় নটটা কী পরিমাণ ডাকে মাশাল্লাহ। মাশাল্লাহ বলুন, কবুতরগুলো খুবই ভালো জাতের এক লক্ষা কবুতর। আমি এত ভালোভাবে ডাকতে কোনো লক্ষা নট দেখিনি এখন পর্যন্ত। যাই হোক, তো এখানে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি নেটের ভিতরে, আমি ক্লিপ নিতে পারি। তো এখানে ওষুধগুলো দিব ঠান্ডার জন্য, এটা ঠান্ডার জন্য 2 গ্রাম, 2 লিটার যেহেতু পানি, লিটার 1 গ্রাম করে, তো এখানে আড়াই গ্রামের লা নিব। তো আমি পুরোটাই দিয়ে দিলাম, একটু ঘন করে গুলাইতেছি। আর বালিটা প্রচুর বড়, তো বোঝা যায় না যে এখানে 2 লিটার পানি আছে না না আছে। তো এটা হলো চোখ ফোলার জন্য। আর আলহামদুলিল্লাহ এগুলা খাওয়ানোর পরে আমি ভালোই একটা রেজাল্ট পাইছি। আমাদের মুরগিগুলো এখন সুস্থ হইতেছে। আগামীকাল দেখাবো মুরগিগুলো কেমন অসুস্থ হয়ে গেছিলো, আমি দেখাই নেই। একটা মুরগি খালি ধরে দেখছি যে চোখ কী পরিমাণ ফোলাইছে, এটা আর কি দেখাইছি আপনাদের। তো এগুলা গুলাই নিতেছি। আরেকটা বিষয় হলো কারেন্ট প্রচুর পরিমাণ লোডশেডিং, সেজন্য ভিডিও ঠিক সময় মতন দেওয়া হইতেছে না, বা মোবাইল বন্ধ হয়ে থাকে, চার্জ দিতে পারতেছে না। এত পরিমাণ লোডশেডিং যেটা বলার বাহিরে ভাই। ঠিক আছে, আমাদের খুব কষ্ট হয়ে যেতেছে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরপরে আল্লাহর হাতে সব কিছু। তো এখানে মুরগিগুলায় খাবার দিয়ে দিলাম, ওষুধের পানি গুলে আমি রাখছি, একটু পরে দিছি আর কি, দেখলেনি দাঁড়া দিয়েছি।